সংসারে কেনাকাটা তো আর শেষ হয় না। তো আজকে একটু টুকিটাকি কেনাকাটা করেছিলাম, সেই সাথে রাতের খাবারের পর কিছু কাজ গুছিয়ে তারপর ঘুমিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি অন্যান্য দিনের মতো আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে দেখেন, আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বাহিরে যাব। তো কি অল্প স্বল্প কেনাকাটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দুপুরে খাওয়া দাওয়ার পর এর আগের ভিডিওটা আপনারা দেখেছেন। তো রাত পর্যন্ত দিতে গেলে না অনেক বড় হয়ে যাচ্ছিল, তো তার জন্য আমি রাত পর্যন্ত নিয়ে যাই নাই কিন্তু আমি ভিডিও করেছিলাম সকাল থেকে রাত পর্যন্ত। তারপর আমি যখন এডিট করতে গেলাম তখন দেখি কি যে এত বড় হয়ে গেছে, তো দেওয়া সম্ভব হবে না। তো তারপর এটাকে আমি 2 ভাগ করেছি। তো খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা যে আমি গুছিয়েছিলাম যে তো তখন থেকে শুরু করেছিলাম। তো এখানে কিছু আতপ চাল ছিল, তো এইগুলা দিয়ে পিঠা বানাবো। তো যেহেতু অনেক দিন হয়ে গেছে আর এইগুলা যখন ভিজাতে যায় তখন অনেক ধানের খোসা পাওয়া যায়, মানে পানির মধ্যে ভেসে ওঠে। তো তার জন্য কি করলাম, ওই যে ডিশের মধ্যে নিয়ে একটু ঝেড়ে এই ইয়েগুলাকে আর কি খোসাগুলাকে পরিষ্কার করে নিয়ে আসছি। আপনারা তো দেখতেই পেয়েছেন, বারান্দায় গিয়ে করে নিয়ে আসছি। তো তারপর নিয়ে তো চলে আসছি। আর এদিকে হচ্ছে আর অনেকগুলা চাল ছিল, যেগুলা ছিল আর কি আতপ চাল, সবগুলাই আজকে ভিজিয়ে ফেলবো। তো সবগুলাকেই ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর এদিকে ভীম লিকুইডটা শেষ হয়ে গিয়েছিল, তো সেটা আবার আমি জারে করে নিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া এই যে প্যাকেট নিয়ে আসছে, তো আমি আবার বেশিরভাগ জার নিয়ে আসি, কিন্তু যখন আবার থাকে না তখন আবার প্যাকেট নিয়ে আসি। আপনাদের ভাইয়া যে জারও নিয়ে আসে কিন্তু প্যাকেট বেশিরভাগই নিয়ে আসে, আর বলে আমি নাকি এই যে ভীম আর হুইল পাউডার এই 2টা জিনিস নাকি প্রচুর লাগে। আর আসলে আমি নিজেই স্বীকার করি যে ভীম লিকুইড আর হুইল পাউডার এই 2টা জিনিস আমার অনেক বেশি লাগে। তো আপনারা তো দেখেন এত ধোয়াধুয়ি, এত রান্না বান্না, খাওয়া দাওয়া লাগবে না বলেন? তো আপনাদের ভাইয়াকে বললে তো বলে কি যে কি করো এগুলা দিয়া। তো আর কি, তো আমি বলতেছি আর কি যে যে মেলামিনে প্লেট যে ব্যবহার করি এগুলা তো অনেক হয়ে যায়, হলুদ দাগ হয়ে যায়। তো আপনাদের ভাইয়া বলতেছে এত ভীম না লাগিয়ে তো কি করবা, 1-2 মাস পর পর 1 সেট করে প্লেট কিনে নিবা। তো এটা কোনো কথা হলো বলেন? তো এখানে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি। আর আপনাদের ভাইয়া আমাকে ভেঙাচ্ছিল, ওই যে দেখেছেন না, মেয়ের সাথে বলে বলে আমাকে ভেঙাচ্ছিল। আর এদিকে আমি মাগরিবের আজান দিয়ে ফেলছে, আমি আমার জন্য দুধ জাল বসিয়ে দিলাম। আর এদিকে আমি কিন্তু বোরকাটা পরে নিয়েছি। আপনাদের ভাইয়ের সাথে একটু বাহিরে যাব, বলতেছে তোমার নাকি লাগবে, চলো যাই। তো তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে যদি নিয়ে যাও তাহলে রেডি হই। তো তারপর তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে রেডি হলাম আর কি। মূলত বের হয়েছিলাম এবার বোরকার জন্য। এবার যে স্কুলের বোরকাটা আছে না, সেটা 3 জায়গায় দিয়ে ছিঁড়ে ফেলছে। রিক্সায় উঠতে গিয়ে 3 জায়গায় খোঁচা, মানে খোঁচা লাগছে আর কি। তো কিছু করার নাই, টেলারের কাছ থেকে এগুলাকে আবার সেলাই করে দিয়েছে, কারণ বানাতেও তো একটু সময় লাগবে তার জন্য। আর তাছাড়া যে এটা বানানো প্রয়োজন ছিল আর কি। তো বোরকার জন্য বের হয়েছি। তো বোরকার জন্য বের হয়ে তো আপনাদের ভাইয়া বলতেছে আসো কোকারিসের দোকানে যাই। তো গেলাম, আর কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস ছিল, তো এগুলো আবার নিয়ে আসছি, তো আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে টেবিলে যে জগটা আছে না, সেটা আপনাদের ভাইয়া তো বাইরে নামাজে গেল, দেখতেই পেয়েছেন। তো এসে আবার পানি পাবে না, তো মোটর ছাড়া হয়েছে। জগটা মেজে ঘষে ধুয়ে তারপর আমি আবার পানি নিয়ে গ্লাসগুলো এভাবে রেখে দিলাম। আর এই গ্লাস
যে মক্সটেনটার জন্য আসার পর থেকেই বলতেছে মক্সটেন এটা কী রাখছো, এটা কী রাখছো, লাল নীল হলুদ মগ টাঙায় রাখো, ঝোলায় রাখো। তো তারপর আর কি আমার দুধ দিলাম, দেওয়ার পর চলে আসছি। এখানে এসে রিক্সা থেকে নামলাম, নামার পর একজোড়া জুতা আমার চোখে পড়ছে আন্নির জন্য। তো ওইগুলা ভাগ্যক্রমে গিয়ে আর আন্নির পায়ে হবে না, তো তারপর অন্য একজোড়া জুতা নিয়েছিলাম। এটা কিন্তু কোনো ব্র্যান্ড বা নামি দামি দোকান না, রাস্তার পাশে দোকান থাকে না, কিন্তু জুতাগুলো সুন্দরই ছিল। তো ওখান থেকে কিছু 2 জোড়া জুতা নিয়েছি। এহসানের জন্য এক জোড়া, মানে মাদ্রাসায় যাওয়ার জন্য আর কি স্যান্ডেল, যেটাকে বলে আর কি রাফ ইউজ করার জন্য স্যান্ডেল, আর আন্নির জন্য এক জোড়া স্যান্ডেল। তো নিলাম, নেওয়ার পর চলে আসছি, একটা মার্কেট ঘুরে আসছি। স্কুলের যে কালার, ওই কালারটা মিলিয়ে পাচ্ছিলাম না এবার বোরকার জন্য। তারপর এখানে অনেক বড় একটা দোকান আছে, তো আপনাদের ভাইয়া বলতেছে এখানে চলে আসবা, এখানে দেখবা সব পাবা। তো তারপর ওখান থেকে নিলাম, নেওয়ার পর যে চলে আসছি আবার, তো যেখানে বোরকা বানাবো, তো এখানে কিছু ফুলের টপ নিয়ে বসেছিল। তো এইখানে আমাকে বলতেছে আপনাদের ভাই নিবা, তুমি নিবা? তো তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি, প্রথমে না করছিলাম, তো তারপর দেখলাম, দেখার পর বলছে আচ্ছা যাওয়ার সময় নিয়ে যাব। আসার সময় বলতেছে আসো নিয়ে যাই। তো আমি বললাম কি না লাগবে না, তো এখন দরকার নাই, পরে আমার যখন লাগবে তখন আমি নিয়ে যাব। তো উনিও ডাকছিল ভাইয়া আপনারা নেবেন এরকম আর কি। তো তারপর নাই চলে আসছিলাম। তো তারপর এইখানে চলে আসছি ওই যে কোকারিসের দোকানে। তো এই দোকানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো এখান থেকে আমি কিছু জার নিব, একটু বড় আর কি, আটা, তারপর একটু বড় টাইপের আর কি জিনিসপত্র রাখার জন্য। তো ফুল একটা সেট নিয়েছিলাম। তারপর এখানে হচ্ছে গিয়ে বিশেষ করে এই যে এই গ্লাস স্ট্যান্ডটা আমার চোখে পড়ছে। তো আপনাদের ভাইয়া না আসার পর থেকে বললাম না মগ স্ট্যান্ডটা নিয়ে করতেছে, বলতেছে টেবিলে গ্লাস স্ট্যান্ড থাকবে, গ্লাস থাকবে, মগ কেন থাকে? তো তারপর আমি বললাম তুমি না চিল্লাচিল্লি করো, তো এখন হচ্ছে এই গ্লাস স্ট্যান্ডটা নিয়ে নেই। তো বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে নাও। তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে নিব না, পরে নিব। তো তারপর বলতেছে আচ্ছা থাক, তোমার যখন ভাল লাগছে নিয়ে নাও। তো তারপর নিয়ে আসছি। আর এই যে এই জুতাগুলো আন্নির জন্য নিয়ে আসছি, আর এহসানের জন্য ওই যে রাফ ইউজ করার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে আসছি। আর এই যে বক্সের 4টা সেট, মানে 4টা বক্স আর কি, 4টার একটা সেট, তো বড় থেকে ছোট মাঝারি সাইজ। তো সবচেয়ে ছোট সাইজটা সেটা হচ্ছে মানে আম্মা ব্যবহার করবে আর কি। তো এই যে এই ছোট সাইজটা আম্মা ব্যবহার করবে, তো বিস্কুট বা এটা সেটা আম্মা রাখবে আর কি। আর ওদিকে মূলত মেইন আমার দরকার ছিল গ্লাস স্ট্যান্ডটা। আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এরই মধ্যে এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন তো একটা জিনিস, বেলচাটা ভেঙে গেছে, তো সেটা আবার নিয়ে আসছি। আর আপনাদের ভাইয়া এই মগ বা গ্লাস দিয়ে পানি খেয়ে পোষায় না, অনেক পানি খায় আপনাদেরকে তো বলি, তো বড় একটা স্টিলের মগ নিয়ে আসছে। আর ওই দিকে গ্লাস স্ট্যান্ডটা নিয়ে আসছে। তো এইখানে কিছু সেটিংয়ের ব্যাপার আছে, তো সেটা আপনাদের ভাইয়া সেটিং করে দিবে, আমি তো পারবো না। তো যাই হোক এইখানে দুইটা যে ছোট ছোট ট্রে নিয়ে আসছি। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম যে ব্ল্যাক কালার, যেখানে রাস্তায় যদি ব্যান গাড়ি দেখি ওখানেও আমি খুঁজতাম। তারপর হচ্ছে বড় বড় কুকার এসে জিনিসে যে দোকানগুলো, এগুলোর মধ্যে খোঁজাখুঁজি করার পর আজকে আমার চোখে পড়ছে। আর তাও চোখে পড়ছে না, আমি জিজ্ঞেস করছি, উনি বের করে দিয়েছে। তারপর একটা নিয়ে আসলাম, আর একটা লতা পাতা ফুলের নিয়ে আসছি।
তো ওইদিকে আপনাদের ভাইয়া ঠিক করে নিয়েছে, আর আমি বলছিলাম যে ডায়মন্ডটাকে কেউ ধরো না। এহসানকে বারবার বলছিলাম, এহসান তুমি ডায়মন্ডটাকে যদি ধরো এটা কিন্তু খুলে যাবে আর এটা কিন্তু বিশ্রী হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। ও বলতেছে আম্মু এটা কি ডায়মন্ড। আর এদিকে ঠিকঠাক করে দিয়েছিল আপনাদের ভাইয়া। আর ওদিকে হচ্ছে চাঁদ দেখেন আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে না, আরও অনেক পরে হয়েছিল, আমি দেখি নাই কিন্তু সবাই দেখেছে। ইবাও নাকি দেখছেন, ইবাদও নিচে দাদুর সাথে থাকে। তো তারপরে এই জিনিসপত্রগুলো গুছিয়ে আসলাম, গুছিয়ে আসার পর আর অনেক গরম, এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, চালগুলা ধুয়ে। দুপুরের তো অনেক তরকারি রয়ে গেছে, তো ওগুলাই হয়ে যাবে। আর এদিকে আমার মগটা রেগুলার পানি খায়, তো সেটা একটু হলুদ টাইপের হয়ে গেছে, একটু মেজে ঘষে দিচ্ছি। আর নতুন যে ট্রেগুলা নিয়ে আসছি এগুলা একটু ধুয়ে নিচ্ছি আর কি। তো ধুয়ে তারপর রেখে দিব। আমার কাছে ভাল লাগতেছে যে মনের মতো ওই যে শখের জিনিস বেশি টাকা বা কম টাকার মানে বলে না, বেশি টাকা বা কম টাকার লাগে না। এই ট্রেটা জানেন না, আমি রাস্তায় যখন হরেক মাল ব্যান গাড়ি দেখি ওনাদেরকে পর্যন্ত জিজ্ঞেস করতাম এই ব্ল্যাক কালার ট্রে জিজ্ঞেস করতাম যে ছোট মানে ব্ল্যাক কালার ট্রেগুলো আছে কিনা, কালো ট্রেগুলো আছে কিনা। সবগুলা জিনিসের যে আমার এই ট্রের প্রতি চোখ পড়ে আছে, তো সেটাই আমার কাছে বেশি ভাল লাগতেছে। আপনাদের ভাইয়া দেখতেছে আর কি, ট্রেটা তো খুব সুন্দর হয়েছে বলতেছে। এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা উপর করে আমি টেবিলে খাবারটা দিয়ে দিব, কারণ রাত হয়ে যাচ্ছে। রান্নাঘর তারপর টেবিল সব কিছু গুছিয়ে তারপর ঘুমাতে যেতে হবে। একজন গৃহিণীর ঘরে দেখবেন অনেক কাজ থাকে, সবার রেস্ট হলেও ঘরে একজন গৃহিণীর কিন্তু রেস্ট হয় না। তো আপনাদের ভাইয়া আসছে, এসে কাপড় চোপড় খুলে ফ্যানের নিচে কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে আছে। পাকে মেম আসছিল, তো তারপর ইবার মাহাকে পড়িয়ে গেল। এখন আপাও বলতেছে চলে যাবে। তো দুপুরের তরকারি সব কিছুই আছে, সবার সুন্দর মতো হয়ে যাবে। তো ভাতটা আমি রান্না করে নিয়েছি, তো সবাই এখন খেয়ে নেবে। আর এই তো প্লেটে প্লেটে খাবারটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এসে বসে নেই, দেখতেই পাচ্ছেন বোরকাটা খুলে আমি আমার কাজ কিন্তু ঠিকই করে যাচ্ছি, কিছু করার নাই। শুধু আপনি মানে শুধু আমি না, আপনিও করতেছেন, আমিও করতেছি, সবার একই অবস্থা। ঘরের একজন গৃহিণীর কোনো রেস্ট নাই, দিন রাত 24 ঘন্টা কাজ থাকে। ছোট বাচ্চা হলে দেখবেন রাতের বেলাও কাজ থাকে। আর আমার তো একজন আছেই ছোট পিচ্চি বাচ্চা, ওনাকে এখনও আমার অনেক মানে রাতের বেলাও কিন্তু অনেক করতে হয় ওনাকে। তো যাই হোক, দোয়া করবেন। আর এই যে দেখেন দুইজন ভাত একজন কমাচ্ছে আর একজন অল্প অল্প খাচ্ছে। তো দুপুরে তো যা যা রান্না করেছিলাম, এই যে পেঁপে গাজর দিয়ে ভাজি, আলু দিয়ে ডিম, ছড়ার টক, বালাচাও ভর্তা ছিল, ও তো এগুলাই ছিল আর কি। আর যেন কি একটা ছিল, তো সব কিছু মিলিয়ে হয়ে গেছে আর কি। মানে এই বেলা তো হয়ে গেছে, কিন্তু ঘরে ছড়ার টোকের চাহিদা অনেক অনেক বেশি। তো এগুলা গুছাতে দেখেন আমার কত সময় লাগবে, অনেক সময় লেগে যাবে। টেবিল থেকে সব কিছু নিয়ে আসতেছি যখন, তখন প্রায় 11টা মনে হয় বাজে। তারপর এদিকে আমি সবগুলা প্লেট তো টেবিল থেকে নিয়ে আসছি, আনার পর যা যা খাবারের কাটা মানে মশলা বা খাবার যাই ছিল জোটা আর কি, তো সব কিছু আবার একসাথে করে ময়লার বালতির মধ্যে রেখে দিলাম। রেখে তারপর চলে আসছি টেবিলে। তো কিছু ভাত যে আছে এগুলাকে আবার ফ্রিজে রেখে দিব আর কি, একটু ঠান্ডা হয়ে গেলে। আর রাতের বেলা তো আমি একটু কফি খাবো, সন্ধ্যার সময় তো খাওয়া হয় না, বা চা খাবো আর কি, যে কোনো একটা। তো যাই হোক, এখানে আমি টেবিলে যে গ্লাস মগটা নিয়ে মানে যা যা ছিল আর কি, এগুলাকে আমি সরিয়ে নিচ্ছি। তো এগুলো আবার ধোয়াধুয়ি করতে হবে। তো ধুয়ে তারপর রাতের বেলা যদি এগুলা ক্লিন করে পরিষ্কার করে ঘুমাই, তাহলে দেখা যাবে কি সকালবেলা আমার জন্য অনেক মানে সুন্দর একটা ঘর পাওয়া যাবে আর কি, নিশ্চিন্ত ঘুমাতে মানে ঘুমানো যাবে। তা না হলে দেখবেন খুবই একটা টেনশন থাকে, সকালবেলা উঠে এগুলা পরিষ্কার করতে হবে।
আমি সবসময় রাতের বেলা চেষ্টা করি এগুলা গুছিয়ে পরিষ্কার করে তারপর ঘুমানোর জন্য। খুব কম আছে যে রেখে দেই, সব সময় তো একই রকম শরীর থাকে না, মাসে 1-2 বার বা 2 মাসে 1-2 বার হয়ে যায়, মাসেও হয় না, যদি 2 মাসে 1-2 বার হয়ে যায়। তো আর কি, তো এখানে আমি সব কিছু একটু যে মুছে টুছে নিলাম, নিয়ে রান্নারগুলা ম্যাটগুলো আবার দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব। তো প্রথমেই আমি তো এইখানে যে প্লেটগুলা যে মশলাপাতিগুলা ছিল, মানে খাবার দাবারগুলা ছিল, এগুলা আমি একটু উপর ধুয়ে নিলাম, ধুয়ে তারপর রেখে দিয়েছি। তো প্রথমে আমি মগ গ্লাস এগুলা ধুয়ে নিব, তা না হলে দেখা যাবে কি খাবারের একটা গন্ধ আসবে, ফ্লেভার আসবে। তো তার জন্য মগ গ্লাস এগুলা ধুয়ে তারপর রেখে দিব। আর ওই যে চাল ভিজিয়েছিলাম এগুলাকেও কিন্তু ব্লেন্ড করা হয় নাই, ব্লেন্ড করব। তারপর কিছু আমি ডিপে রাখবো আর কিছু নর্মালে রাখবো সকালের জন্য আর কি। তো এদিকে গ্লাসগুলা ধুয়ে রেখে দিলাম। এগুলা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য এই গ্লাসগুলা রাখি। ওই যে বলে মগ কেন রাখি, মগ কেন রাখি, পানি গ্লাসে খাবে কেন মগ রাখি। আমি কিন্তু আসলে রাখি বাচ্চাদের সুবিধার্থের জন্য। অনেক গ্লাস মানে হেঁটে হেঁটে যে পানি খায়, ধাপ করে ফেলে দেয় আর কি, ফেলে ভেঙে ফেলে। তো মগ দিয়ে যেন হাতলটার মধ্যে ধরে তারপর পানিটা খেতে পারে। বেশিরভাগ এহসান এই কাজটা করে। ইভা কিন্তু বড় হয়েছে ঠিক, ইভাও এই কাজটা করে, ভেঙে আর কিছু বলবে না, চুপচাপ প্লেট তারপর গ্লাস এগুলা। তো ইদানিং কোনো কিছু আর ভাঙে নাই। তো যাই হোক, এখানে এই প্লেটগুলোর মধ্যে প্রচুর হলুদ হয়ে যায়, একবার খেলে ভালোভাবে মেজে না ধুলে একটা হলুদ হয়ে যায়। তো ওই জন্যই আপনাদের ভাইয়া বলছে আর কি, এত ভীম দিয়ে মাজা ঘষা না করে 1-2 মাস পর পর এক সেট করে কিনে নিবা। তো এখানে আমি আস্তে আস্তে সবগুলা ধুয়ে নিয়েছি। তো ধুয়ে আবার সিঙ্কটাকেও পরিষ্কার করতে হবে। এদিকে দেখেন চালটাকে ওই সময় কিন্তু ভিজানোর সময় মানে অনেকবার ধুয়ে তারপর ভিজিয়েছিলাম, এখন আবারও আলতো হাতে ধুয়ে নিয়েছি। ভিজানোর সময় একটু যদি ভালোভাবে ধুয়ে ভিজানো হয় ভালো হয়, কারণ চাল ভিজানোর পর অনেকটা নরম হয়ে যায়, তখন ভালোভাবে যে কি বলে ঢলে ঢলে মানে কষলিয়ে আর কি, মানে ধোয়া যায় না। তো এই তো ব্লেন্ড করে নিয়েছি। তো একটা বক্স আমি ফ্রিজে রেখে দিব, আরেকটা বক্স নর্মালে রাখবো। যদি পিঠা বানাই তো বানাই, তা না হলে নর্মাল ফ্রিজেও কিন্তু 3-4 দিন ভালো থাকে, 1 সপ্তাহের মতো ভালো থাকে। তো যদি ঠান্ডার যে ইয়েটা সেটা যদি ঠিক মতো থাকে আর কি। তো এখন আমি যে চুলাটা আছে সেটাকে একটু মুছে নিব, আশপাশটা একটু মুছে একটু ইয়ে করে নিব, প্রচুর পিঁপড়া চলে আসে। তো একজন আপু আমাকে কমেন্ট করেছিল, আপু পিঁপড়া আসলে সমস্যা নেই, পিঁপড়া আসলে ভালো। তো ঘরে তো প্রচুর পিঁপড়া চলে আসে আপু, কিছু পড়লেই পিঁপড়া চলে আসে। তো যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে আমাকে লেখার জন্য আর কি। তো এদিকে সব কাজ টাজ করে হাত মুখ ধুয়ে নিয়েছি, ওদেরকেও আবার ব্রাশ করালাম, ওষুধ খাওয়ালাম, বিছানায় ওদেরকে দিলাম, দেওয়ার পর আমারও বিছানায় যাওয়ার সময় হয়ে গেছে। এখন একটু কফি খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।